দাদা দাদা এসব কি শুনছি দাদা? গদায়ের মায়ের মুখে শুনে আমি একেবারে যাকে বলে ঘেবড়ে গেলাম। এ আবার কি ফ্যাচাং বলুন তো? বৌদি কেমন আছেন? আশা দিচ্ছে ডাক্তার? না মানে আমার নন্দাই, থুড়ি গদায়ের মায়ের নন্দাই লালবাজারে আছে। বলেন তো আবার খবর দিই। দরকার হবে না। দরকার হবে না? দরকার হবে না কি বলছেন দাদা? আরে পুলিশের চোখ, যাকে বলে না মায়ের গব্বচ্ছেদন করে বাঁচাধনকে টেনে বের করে নিয়ে আসবে। না না, ওই আমার কর্মচারী নিশিকান্ত সেবার আমার ক্যাশ বক্স নিয়ে হরকে গিয়েছিল না, ওই গদায়ের মায়ের নন্দাই তো তাকে টেনে বের করে এনেছিল। প্লিজ আপনি এখন আসতে পারেন, পরে কথা হবে। আসতে যাব কেন দাদা? তাহলে প্রতিবেশী কেন হলাম? দাদা আপনাকে নাই মিষ্টিটুকু নিতে হবে। আপনি যেমন উপকার করেছেন না দাদা, সালা আমার মরা বাপটা বেঁচে থাকলে। হ্যাঁ যা চলে গেল দাদা, আমার বড্ড অভিমানী। যাই, আমিও যাই। জয় গোবিন্দ নিত্যানন্দ। অনিন্দ, অনিন্দ তুই এসেছিস? ওই বিষ্ণুমতি লোকটা আবার বাড়িতে এসে নাটক করছিল। ওই লুম্ফেন ক্লাসের লোকটা, ওই লোকটা রুনার মাথা ঘুরিয়ে দিয়েছে। শান্ত, এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আচ্ছা, আমি কি কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সঙ্গে কথা বলবো? কেননা এসব ক্ষেত্রে পুলিশ গুড ফর নাথিং। আমি কিছু ভাবতে পারছি না। তুই যেটা ভালো বুঝিস সেটা কর। এদিকে ডাক্তারবাবু রুনাকে নিয়ে আবার চেঞ্জে যাবার কথা বলছে। ওয়েল, চলে যা। চলে যা মানে? এদিকটা কে সামলাবে? আমি। তুই? হ্যাঁ, আর সামলানো মানে তো মাঝে মাঝে থানায় গিয়ে খোঁজখবর নেওয়া। আর তাছাড়া সম্ভব আত্মীয় স্বজন আর অন্যান্য জায়গাগুলোতে সে তো খোঁজখবর নেওয়া হয়েই গেছে। তাছাড়া এখন কমিউনিকেশন সিস্টেম এতটা ইমপ্রুভ করেছে যে চাঁদে বেড়াতে গিয়েও পৃথিবীর যাবতীয় ইনফরমেশন রাখা যায়। আরে আমি বলছি বেরিয়ে যা। এরপর যদি রুনা বৌদির কিছু একটা হয়ে যায়, কি জবাব দিবি নিজেকে? দাদা ছাড়ুন, বৌদি ছাড়ো। কি করছো কি? বৌদি ছাড়ো। দাদা ওকে ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। বৌদি ছাড়ো, বৌদি ওকে ছেড়ে দাও। বৌদি ছাড়ো, ছাড়ো বৌদি, ছেড়ে দাও। দাদা একটু ছেড়ে দাও। রুনা ছাড়ো। কি হচ্ছে কি? রুনা ছাড়ো। বাবা চলে গেছে। কি হচ্ছে কি? কি হচ্ছে রুনা? কেন এরকম করছো? রুনা, রুনা আমরা তো আছি। রুনা কিছু হয়নি। একটু শান্ত হও। কিছু হয়নি রুনা। রুনা প্লিজ, রুনা প্লিজ। ঘুমানোর চেষ্টা করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন বৌদি। একটু শান্ত হও। বৌদি, বৌদি একটু শান্ত হন বৌদি। প্লিজ একটু শান্ত হও, একটু শান্ত। এই অবস্থায় তোরা দেরি করা উচিত হবে না। আমি কাল সকালেই তোদের যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখছি। প্লিজ আর না করিস না। এখানকার সব দায়িত্ব আমার। তুই নিশ্চিন্তে থাক। এবার পড়তে হবে। ওই দেখো মাস্টারমশাই কি লিখছে বোর্ডে। হ্যাঁ হ্যাঁ, তাকাও ওদিকে। বড় হয়ে তুমি কি হবে খোকা? বড় হয়ে তুমি কি হবে খোকা? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হলে দুনিয়া পাবে পায়ের নিচে। সাহেব হলে দুনিয়া পাবে পায়ের নিচে। মানুষ হলে বুকের কাছে। মানুষ হলে বুকের কাছে। বুকের কাছে। বুকের কাছে। বলো মানুষ হব, মানুষ হব। মানুষ হব, মানুষ হব। মানুষেতে আছে প্রেম ও প্রীতি। মানুষেতে আছে প্রেম ও প্রীতি। বড় হয়ে তুমি কি হবে খোকা? বড় হয়ে তুমি কি হবে খোকা? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হবে না মানুষ হবে? সাহেব হলে পাবে টাকার পাহাড়।
মানুষ হলে চাঁদের বাড়ি। বলো মানুষ হব, মানুষ হব, মানুষ হব, মানুষ হব। বড় হয়ে তুমি কি হবে খোকা? বড় হয়ে তুমি কি হবে? সাহেব হবে না মানুষ 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 হবে? এই চেয়ে দেখ আমার তলোয়ার হিরো করে দেবো তো দেশ সেরে। তুমি এখানে আর আমি তোমাকে। চলো খাবে চলো। দাদু হুম, ওদের মা বাবা আছে? হ্যাঁ আছে তো। ওদের মারে না? কেন মারবে কেন অকারণে? ওরা ফার্স্ট হয়? সবাই ফার্স্ট হয় না, ফার্স্ট তো একজনই হয়। আর ওরাও সব গ্রাহ্য করে না। কি গ্রাহ্য করে না দাদু? ওই কে ফার্স্ট হলো কে লাস্ট হলো। তুমি খাবে চলো। কিন্তু মা যে বলে। কি বলে মা? কিছু না। আরে কোথায় যাচ্ছ? শোনো, যেও না। আরে কি হলো? ও ওরকম পালালো কেন? ধরা পড়ার ভয়ে। জেঠু, আমার মনে হচ্ছে থানায় খবর দেওয়া দরকার। পুলিশ এলে তো আবার পালাবে। কিন্তু আমরা তো বিপদে পড়তে পারি। পড়লে পড়বো। চ, ওকে খুব ভালো করে লক্ষ্য করবি, বুঝেছিস? ওর মন জয় করবার চেষ্টা করবি। তারপর খাঁচার পাখিকে খাঁচায় ফেরাবে? না, উঠতে শেখাবো, যেমন তোকে শিখিয়েছিলাম। এসো, উঠে এসো, এসো, ভয় নেই, এসো 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 এসো। দাঁড়িয়ে পড়লি কেন? আয়। ব্রত নিয়েছিলাম, প্রত্যেকটা বাচ্চার পায়ের শেকল কেটে দেব, তাদের ডানা জুড়ে দেব, আর নীল আকাশে উড়তে শেখাবো। তাই তো সব ছেড়ে ছুড়ে। চল, বাচ্চাদের খাবার সময় হয়ে গেছে, চল। চলো। আরে আরে কি করছো তুমি? এদিকে, হ্যাঁ তুমি দেখাও, দেখো। আর বলছি তো শুন, ভালো হবে তোমার জন্য। না না, দেখো কি সুন্দর। ফেসবুকে দেবো কিন্তু একটু ছবি। ভালো লাগছিল তার না, আরেকটা প্লিজ দাও। আচ্ছা, বাইরের ছবিতে নেমে তুলতে পারবো। আচ্ছা তোলো। জয়া, হ্যাঁ, কি বলছো জেঠু? জয়া, হ্যাঁ, ইসলামপুর যাচ্ছি রে, ফিরতে রাত হবে। তোরা আর আমার জন্য না খেয়ে বসে থাকিস না যেন। খান সাহেবের ওখানে যাচ্ছ? হ্যাঁ যাই, ডোনেশনের টাকাটা নিয়ে আসি। এদিকে ওই ছেলেটার ব্যাপারে কিছু ভাবলে? মুখ খুলছে না। বড় মুখ চোরা। আজ 10-12 দিন হয়ে গেল, এখনো অবধি জানতে পারলাম না ওর আসল বাড়িটা কোথায়, আসল নামটা কি, কেনই বা বাড়ি থেকে পালালো। জানো তো, উনি একা একা ঘুরে বেড়ায়, কারোর সাথে মিশতে অবধি চায় না। একদিন হয়তো এখান থেকেও পালিয়ে যাবে। ঠিকই বলেছিস, আমি জানি ওকে। তুমি জানো?
খবরের কাগজে, টিভিতে ওর ছবি বেরিয়েছে না? তাহলে তাহলে ওর বাড়িতে ফোন করে খবর দাও না। দিতেই পারি, তারপর কি হবে? ওর বাবা মা ছুটে আসবে, তারপর কান্নাকাটি, মান অভিমানের নাটক, তারপর আমাদের ধন্যবাদ জানিয়ে ছেলেটাকে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরই বা কি করার আছে জেঠু? কিছু হয়তো করার আছে, হয়তো অনেক কিছু করার আছে। ছেলেটা যে আবার পালাবে না তার গ্যারান্টি আছে। মেয়েটার কথা মনে নেই? বুঝি জেঠু, জেঠু, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি বুচিদের বাড়ি গিয়েছিলে? কি গো, বুচি কেমন আছে গো? তোমার সঙ্গে এখানে আসার জন্য নিশ্চয়ই খুব বায়না করেছিল। আমার কথা কি বললো বলো না গো? কেন ওকে যেতে দিলাম রে? কেন, কি হয়েছে? বুচি কেমন আছে? 4 তলা থেকে ঝাঁপিয়ে বুঝি। না রে জয়া, ছেলেটাকে আমি এত সহজে ছাড়বো না। ওর সবকিছু না জেনে না বুঝে ওর বাড়ির লোকেদের হাতে ওকে আমি তুলে দেব না। আজকালকার বাপ মায়েদের আমি বিশ্বাস করি না। তুই ওকে একটু চোখে চোখে রাখিস। আসি, সাবধানে থাকিস। এই যে, এত বেলা অবধি কোথায় থাকা হয়েছিল শুনি? হ্যাঁ রে, সারাদিন ঘুরে ঘুরে বেড়ালে চলবে? নে বস, কখন থেকে তোর খাবার বেড়ে রেখেছি, বস। এই নে, শোন, আমি একটু পাশের গ্রামে যাচ্ছি, দরকার আছে, ঠিক আছে? আমি যেন এসে দেখি সব ভাত শেষ করেছিস। আর লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, একদম দুষ্টুমি করবে না, আর কোথাও পালাবি না, ঠিক আছে? আমি আসছি। দুকা দুকা।
এইবার বলো তো, চলো আমরা ভেতরে যাই। এইবার বলো তো, তোমরা তো মহাভারতের কথা সব শুনেছো, অনেক গল্প পড়েছো। বলো তো এমন একজনের নাম যিনি নিজের আঙুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন। বলো তার নাম কি? কে বলতে পারবে? আমি জানি, একলব্য। ঠিক বলেছো, একলব্য। আজ তোমাদের একটা কথা বলি, তোমরা তো আস্তে আস্তে অনেক বড় হবে, যখন আরো উঁচু ক্লাসে পড়বে তখন হয়তো ইন্টারনেট গুগল ঘাঁটা শিখবে। তবে এটা কিন্তু ভুলে যাবে না, এক সময় দেশটা ছিল একলব্যদের, যাদের এখন আমরা আদিবাসী বলি, তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ। কৃষিকাজ থেকে শুরু করে ঘর বাড়ি বানানোর কৌশল, কাপড় বোনার, চিকিৎসা বিজ্ঞানের এমন অনেক কিছু ওই আদিবাসীদের কাছ থেকে আমরা শিখেছি।